আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের রেমেডিটি আমাদের প্রাইভেট পার্টের কালো দাগ তুলতে খুবই সাহায্য করবে এবং উজ্জ্বল এবং ফর্সা করতে সাহায্য করবে। বন্ধুরা, আমাদের প্রাইভেট পার্টে অনেক সময় বিভিন্ন কারণে এই দাগগুলো পড়ে থাকে এবং দুর্গন্ধও রয়ে যায়। তো কিভাবে কালো দাগ তুলে ফর্সা হবে এবং দুর্গন্ধ দূর হবে সেই টিপসগুলো আমি আপনাদের দেব এবং এই রেমেডির পাশাপাশি যে টিপসগুলো আপনাদেরকে আমি দিব অবশ্যই সেগুলো মনোযোগ সহকারে আপনারা শুনবেন। তার জন্য আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার আপনাদের অনুরোধ রইল। না দেখে না বুঝে কখনোই প্যাকটা ইউজ করতে যাবেন না। তো চলুন শুরু করা যাক আজকের রেমেডিটি। আমি কিভাবে এটা তৈরি করে নিলাম। তো বন্ধুরা, এই রেমেডির জন্য আমাদের প্রথমেই নিতে হবে চালের গুঁড়া। চালের গুঁড়া আমাদের স্কিনে যে কোনো ধরনের কালো দাগ দূর করতে খুবই সাহায্য করে এবং স্কিন ব্রাইট করে, কোমল ও মসৃণ করতে সাহায্য করবে। বন্ধুরা, আমাদের প্রাইভেট পার্ট যেহেতু অনেক সেন্সিটিভ একটি জায়গা, তাই অবশ্যই আমাদের এমন কিছু উপকরণ দিয়ে এই রেমেডিটা তৈরি করতে হবে যেটাতে জ্বালা পোড়া হবে না বা কোনো ইনফেকশন হয়ে ফাঙ্গালের সৃষ্টি হবে না। তাই ভুলেও আপনারা যে কোনো রেমেডি ট্রাই করতে যাবেন না, কিন্তু রেমেডি দেখে যখন আপনারা বুঝতে পারবেন যে কিছুটা হলেও এটাতে কোনো ফাঙ্গাল ইনফেকশন বা কোনো রকম কিছু সমস্যা হবে না, সেটাই আপনারা ব্যবহার করবেন। তো এরপরে আমাদের লাগবে বেসন। এখানে আমি 1 চামচ পরিমাণ বেসন দিয়েছি আর আমি 3 চামচ চালের গুঁড়া দিয়েছিলাম। তো আপনারা আসলে প্রয়োজন অনুযায়ী আর কি এই উপকরণটা আপনাদের নিতে হবে। এবার এইটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো ভালোভাবে মিক্স করার পর এবার আমরা যেটা মেশাবো সেটা হচ্ছে কফি পাউডার। কফি পাউডার, বেসন, চালের গুঁড়া এগুলো কালো ট্যান, প্যাচ, কালো দাগ, যে কোনো ধরনের কঠিন দাগ, কালো মানে স্কিনে পড়ে যায় যে দাগগুলো, সেগুলো রিমুভ করবে। এটা কিন্তু খুবই ভালো কাজ করে। তো এই তিনটা ভালোভাবে মিক্স করে নিতে হবে। এই তিনটা ভালোভাবে মিক্স করে নিয়ে আমাদের এর মধ্যে অ্যাড করতে হবে মধু। বন্ধুরা, মধু কিন্তু আমাদের স্কিনকে কোমল মসৃণ করবে, সফট করবে, অর্থাৎ আমাদের স্কিনকে ময়শ্চারাইজিং করবে। তো এখানে আমি মধু নিয়ে নিলাম। আপনারা কিন্তু আপনাদের উপকরণ অনুযায়ী কতগুলো নিয়েছেন সেই অনুযায়ী কিন্তু সবগুলোই মেশাবেন। তো এটা বলে দেওয়ার কোনো কিছুই নেই। এবার আমরা অ্যাড করে দেবো নারকেল তেল। নারকেল তেল কিন্তু আমাদের স্কিনকে লাইটেনিং করতে হেল্প করবে, দাগ তুলতেও খুব সাহায্য করবে। উপকরণগুলোর জন্য 3 চামচ পরিমাণ নারকেল তেল নিয়েছি। এবার আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো পানি, অর্থাৎ আমাদের এই রেমেডিটি পানি দিয়ে তৈরি করে নিতে হবে এখন। অর্থাৎ কতটুকু পানি আমাদের প্রয়োজন সেটা আসলে উপকরণের উপর ভিত্তি করবে। খুব ভালোভাবে এটা মিক্স করে নিতে হবে। এখন আমি আপনাদের কিছু ইম্পর্টেন্ট টিপস দেবো যে টিপসগুলো আপনাদেরকে সাহায্য করবে। বন্ধুরা, আমরা কিন্তু প্রাইভেট পার্টে অর্থাৎ গোপনাঙ্গে কালো দাগ পড়লে এবং দুর্গন্ধ হলে অনেক হতাশ হয়ে যায়। তখন আসলে আমরা কি লজ্জার কারণে কাউকে বলতেও পারি না এবং ইউটিউবে বিভিন্ন রকম রেমেডি দেওয়া থাকে যেগুলো আমরা বললেই আমরা সেগুলো ফলো করি। আসলে আমরা এটা ট্রাই করার আগে আমাদেরকে ভেবে দেখতে হবে আসলে কোন উপকরণগুলো কি কাজ করে আর কোথায় কোথায় এগুলো ব্যবহার করা যায়। একটু কিন্তু হলেও ধারণা আছে আপনাদের, যেহেতু আপনারা এগুলো দেখেন। এখানে আপনারা দেখবেন যে অনেকে আসলে আপনারা যখন রেমেডি তৈরি করে ব্যবহার করেন অনেকেই লেবুর রস দেন, বেকিং সোডা এসব ব্যবহার করেন। আপনারা কি জানেন যে লেবুর রস, বেকিং সোডা এটা কতটা ক্ষতি হতে পারে আমাদের এই সেন্সিটিভ জায়গাটার জন্য? তো আমরা অবশ্যই চেষ্টা করব এই ধরনের কিছু রেমেডি যেগুলো দেওয়া থাকে সেগুলো এড়িয়ে চলার, কারণ এটা আমাদের জন্য ইনফেকশন তৈরি করবে। আর এই ইনফেকশন থেকে আমাদের ফাঙ্গালের সৃষ্টি হবে, যেখানে ক্ষত সৃষ্টি হবে, চুলকানির সৃষ্টি হবে এবং এক পর্যায়ে দেখা যাবে এই ফাঙ্গালের জন্য আমাদের অনেক বড় ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে। বন্ধুরা, আমাদের প্যাকটি তৈরি হয়ে গেল এটা দেওয়ার জন্য। এবার এই প্যাকটি কিভাবে দিতে হবে এবং কতক্ষণ রাখতে হবে এবং কিভাবে আমাদের এই গোপনাঙ্গের দুর্গন্ধটা দূর হবে সেটা আমি এবার বলে দিচ্ছি। তো বন্ধুরা, গোপনাঙ্গের যে দুর্গন্ধটা রয়েছে এটা কিন্তু সাবান বা যে বডি ওয়াশ এগুলো কখনোই ইউজ করতে যাবেন না। এতে কিন্তু আপনার গোপনাঙ্গের ক্ষতি হবে, এটা ইনফেকশন হয়ে ফাঙ্গালের সৃষ্টি হয়ে যাবে, অর্থাৎ চুলকানি হবে, অর্থাৎ ক্ষত সৃষ্টি হয়ে যাবে। পরবর্তীতে এটা আরও দুর্গন্ধ বেশি হয়ে যাবে। তাই অবশ্যই চেষ্টা করবেন এগুলো এড়িয়ে যেতে বা যে কোনো ধরনের বাজারের প্রসাধনী ব্যবহার না করতে। তাহলে কি উপায়ে এই দুর্গন্ধ দূর করা যাবে? বন্ধুরা, আমি যে উপায়টি আপনাদের বলে দেব এটা স্থায়ীভাবে একদম দুর্গন্ধ দূর হয়ে যাবে এবং আপনাদের গোপনাঙ্গে যদি কোনো রকম ইনফেকশন, ফাঙ্গালের সৃষ্টি হয় বা কোনো চুলকানি থেকে যায় তাহলে সেটা দূর হয়ে যাবে। তো প্রথমে আগে বলে দিই এটা আসলে কিভাবে আপনাদের ব্যবহার করতে হবে। তো বন্ধুরা,
এটা প্যাকটি যখন আপনারা ব্যবহার করবেন তার আগে একটু অ্যালোভেরা জেল গোপনাঙ্গে এভাবে নিয়ে ম্যাসাজ করবেন। ঠিক আমাদেরকে হেয়ারটা রিমুভ করতে হবে আগে, এজন্য হেয়ারের উপর এভাবে আমাদের অ্যালোভেরা জেল মাখিয়ে নিয়ে আপনারা অবশ্যই চেষ্টা করবেন হেয়ার রিমুভাল যে ক্রিমগুলো পাওয়া যায় এগুলো ব্যবহার না করতে। আপনারা সবসময় রেজার ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু গোপনাঙ্গে কখনোই কালো দাগ পড়বে না বা কোনো রকম ফাঙ্গালের সৃষ্টি হবে না বা কোনো রকম ক্ষতরও সৃষ্টি হবে না, দুর্গন্ধ হবে না। এবার এইভাবে রেজারটা দিয়ে আমাদের হেয়ারগুলো ভালোভাবে রিমুভ করে নিতে হবে। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী রেজার দিয়ে এটা রিমুভ করবেন। আমি যে রেজারটি দেখাই কিন্তু আমাদের ব্যবহারের জন্য অনেক পারফেক্ট একটা রেজার। এটা আসলে মানে কোনো ক্ষতি হবে না, বা আপনি যত দ্রুত এটা রিমুভ করেন বা যত মানে অসতর্কবশতই করেন না কেন, কোনোভাবেই আপনার স্কিন ক্ষত হবে না, অর্থাৎ কেটে যাবে না। তাই এটা ব্যবহার করার চেষ্টা করবেন। এবার এটা ভালোভাবে এটা পরিষ্কার করে নেওয়ার পরে আমাদেরকে এই প্যাকটি এবার লাগিয়ে নিতে হবে। অবশ্যই প্যাকটি লাগানোর আগে দেখবেন যে আমাদের গোপনাঙ্গে যেন কোনো পানি না থাকে, পানিটা কিন্তু শুকিয়ে নিতে হবে যদি আপনারা পানি দিয়ে ধুয়ে থাকেন। এবার এই প্যাকটি আপনার যেখানে যেখানে কালো দাগ রয়েছে সেই জায়গায় লাগিয়ে রাখবেন। বন্ধুরা এটা আপনারা 10 মিনিট লাগিয়ে রাখবেন। 10 মিনিট পর এটা আপনারা ওয়াশ করবেন। এবার আসি, তাহলে বন্ধুরা কালো দাগ তো দূর হওয়ার উপায় পেলাম, তাই না? কিন্তু দুর্গন্ধটা দূর হওয়ার উপায় তো আমি এখনো বলিনি। দুর্গন্ধটা কিন্তু কখনোই প্যাক দিয়ে যায় না বন্ধুরা। তাহলে আমাদেরকে প্রতিদিন এই প্যাকের ভরসায় থাকলে হবে না। এটা তো শুধুমাত্র আমাদের স্থানের কালো দাগ দূর করবে আর ফর্সা করতে সাহায্য করবে। দুর্গন্ধ দূর করার জন্য এবং যে কোনো ধরনের ইনফেকশন ফাঙ্গাল দূর করার জন্য, চুলকানি দূর করার জন্য আমাদেরকে প্রতিদিন উষ্ণ গরম পানিতে একটু পরিমাণ লবণ দিয়ে সেই পানি দিয়ে আমাদের গোপনাঙ্গ পরিষ্কার করে নিলে কোনো দিনই আর কখনো দুর্গন্ধ হবে না, এটা স্থায়ীভাবে চলে যাবে। বন্ধুরা এটা কিন্তু খুবই পরীক্ষিত একটি কাজ, কারণ এটা কিন্তু ডক্টরের সাজেস্ট। যাদের চুলকানি বা ফাঙ্গাল ইনফেকশন দেখা যায় গোপনাঙ্গে তাদের কিন্তু এই ট্রিটমেন্টটা করতে বলে বাসায়, মানে উষ্ণ গরম পানিতে লবণ, অর্থাৎ আপনি যদি হাফ লিটার পানি উষ্ণ গরম করে নেন তার মধ্যে হাফ চামচের অর্ধেক লবণ দিয়ে সেই পানিটা দিয়ে আপনি গোপনাঙ্গ পরিষ্কার করে নেবেন। এতে আপনি অনেক আরাম পাবেন এবং স্বস্তিও পাবেন। যদি কোনো জ্বালা পোড়া বা চুলকানি থাকে, কোনো রকম ফাঙ্গাল ইনফেকশন থাকে, তাহলে সেটা দূর হয়ে যাবে। আপনি অনেকটা স্বস্তি বোধ করবেন, অনেকটা আরাম পাবেন প্রথমবার এই পানিটা ব্যবহার করাতে। আর এই প্যাকটি আপনারা সপ্তাহে 3 বার ব্যবহার করতে পারেন অথবা 2 বার ব্যবহার করতে পারেন। ব্যবহারের আগে অবশ্যই আপনাদের হেয়ারটা রিমুভ করে নেবেন। আর অবশ্যই সাজেস্ট করব রেজার ইউজ করার জন্য, কখনই হেয়ার রিমুভাল ক্রিম ইউজ করতে যাবেন না। তো বন্ধুরা আশা করি অনেক ভালো লেগেছে আজকের ভিডিওটি। অবশ্যই একটা ভিডিওতে লাইক করবেন আর 10 মিনিট পর কিন্তু কোনো রকম অত ঘষাঘষি করবেন না, জায়গাটা আলতোভাবে পানি দিয়ে ধুয়ে ফেলবেন, তাহলেই কিন্তু এই কালো দাগটা রিমুভ হয়ে যাবে। আর প্রতিদিন একবার কুসুম গরম পানিটা আপনারা ব্যবহার করতে পারেন দুর্গন্ধের জন্য। 2-3 বার ব্যবহার করার দরকার নেই। যাদের ফাঙ্গাল ইনফেকশন বা চুলকানি রয়েছে তারা 2 বার অথবা 3 বার করতে পারেন, কারণ এটা খুবই আরামদায়ক একটা প্রসেস। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।